একটি অফিসের সুন্দরী তারই অফিসের একজনকে ভালোবেসে ফেলে, কিন্তু সেই ছেলে আবার অদ্ভুত ফ্যান্টাসিতে ভোগে মেয়েদের নিয়ে। এমনই এক গল্প বলবো আজ, যেখানে ফ্যান্টাসি আর প্রেমের মধ্যে কোনটা জয়ী হয় তা জানবো। মুভির শুরুতে গল্পের নায়িকা কিম আমাদের বলে, প্রতিটা সম্পর্কে একজন অর্ডার করে আর একজন অর্ডার পালন করে, কোনো সম্পর্কই মূলত সমান হয় না। আজ অফিসে একজন নতুন কর্মচারী যোগ দিয়েছে, তার নামও কিম, তাই আমরা এক্সপ্লেনের সুবিধার্থে তাকে কেন বলবো। ম্যানেজার সবার সাথে কেনের পরিচয় করিয়ে দেয়। কোম্পানির প্রমোশনের জন্য তারা একজন ইউটিউবারের সাথে যোগাযোগ করেছে, কিন্তু কিম বলে সে খুব একটা সুবিধার না, অনেক সময় বিতর্কিত ব্যাপারে কথা বলে, তাকে নিলে লাভের থেকে ক্ষতি বেশি হবে। ম্যানেজার কিমের কথা সেভাবে বুঝে উঠতে পারে না, তখন কেন আরও সুন্দর করে এক্সপ্লেন করলে ম্যানেজার বুঝতে সক্ষম হয়। কেনের অফিসে জয়েন করার পর থেকে সে নানা রকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে। ম্যানেজারও মাঝে মাঝে বেশি খোঁচা দিত, কিন্তু কেন ব্যাপারটা সুন্দরভাবে হ্যান্ডেল করার ক্ষমতা অর্জন করে নিয়েছে। আর অফিসের অন্যান্য মেয়েরাও তো কেনের জন্য ফিদা হতে শুরু করে। এরপর একদিন কিম আর তার এক কলিগ বসে কফি খাচ্ছিল, তখন তার কলিগ কিমকে জিজ্ঞেস করে সে কি কেনকে পছন্দ করে না। কিম বলে সে তাকে পছন্দ করে। তখন সেখানে কেন চলে আসে আর সে আগের দিনের কাজের আইডিয়া সম্পর্কে কথা বলে যে সেটা তার ভালো লেগেছে। কিম তাকে ধন্যবাদ জানায়, কেনও ওখান থেকে চলে যায়। এরপর কিমের কলিগ তাকে বলে সে তো কেনকে তার বয়ফ্রেন্ড বানানোর জন্য ইমপ্রেস করতে পারে। যাই হোক, রাতে কিম তার মায়ের সাথে এটা নিয়ে আলাপ করে। তার মা তাকে ডেটিংয়ে যাবার প্ল্যান করতে বলে। কিম ভাবে এখন তো যুগ পাল্টেছে, তাই একটা মেয়ে একটা ছেলেকে ডেটের অফার করতেই পারে। পরের দিন অফিসে কিমের নামে পার্সেল আসে আর সেটা কিম রিসিভ করে, কিন্তু সে অবাক হয় তার নামে পার্সেল কে পাঠাবে। কিন্তু পার্সেলটা আসলে কেনের ছিল। শুরুতেই বলেছিলাম দুজনের নামই কিম, তো কিম নাম করে আসায় কেনের আগে কিম পার্সেল রিসিভ করে। এদিকে কেন এই কথা জানতে পেরে দ্রুত কিমের ডেস্কের দিকে যেতে থাকে। ততক্ষণে কিম তার ডেস্কে গিয়ে পার্সেল বক্স খোলে আর সেখানে একটা কলার দেখতে পায়, সাথে একটা মেয়ের নাম আর একটা খেলনার মতো দেখতে পায়। কেন দৌড়ে এসে সাথে সাথে সেটা ওর হাত থেকে নিয়ে নেয় আর বলে এটা তার কুকুরের জন্য নিয়েছে। কিম সেটা বিশ্বাস করে নেয়, কিন্তু তখনই হাতের ধাক্কায় বক্স উল্টে মেঝেতে পড়ে যায়। আর যেখানে একটা অ্যাডাল্ট ম্যাগাজিন ছিল, তখন আর কিমের বুঝতে বাকি থাকে না এটা আসলে কিসের জন্য। রাতে কেন তার কিছু অনলাইন ফ্রেন্ডদের সাথে এটা নিয়ে আলাপ করে আর তাদের থেকে সাজেশন চায় কি করা উচিত। তাদের একজন বলে এই কথা যদি অফিসের অন্য কেউ জানে তবে তার চাকরি চলে যেতে পারে। আবার একজন বলে হয়তো কিমও এসব জিনিসে ইন্টারেস্টেড, তাকে এসব নিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো। এদিকে কিম রাতে একটা দোকানে পাশ দিয়ে যাবার সময় অদ্ভুতভাবে কল্পনা করে যেন কেন ওর পাশেই আছে। পরের দিন কেনও ওর সামনাসামনি আসতেই ভয় পাচ্ছিল আর লজ্জাও পাচ্ছিল। এরকমভাবে কিমকে অ্যাভয়েড করতে গিয়ে সে একসময় পড়ে গিয়ে আঘাত পায়। তো কিম তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে এরকম অদ্ভুত আচরণ কেন করছে। এরপর কেনের মাথায় সামান্য আঘাত লাগে, এজন্য কিম তাকে হাসপাতালে নিয়ে যায়। তারা বাইরে বসে কথা বলে। তখন কেন বলে তুমি কাল যা দেখেছো তা কাউকে বলনি, তার জন্য ধন্যবাদ। তখন কিম বলে সেও একটু অন্যরকম। তখন কেন ধরে নেয় কিমও এসব পছন্দ করে, তাই সে বলে আমি ভাবিনি তুমিও এসব পছন্দ করবে, তুমি কি আমার মাস্টার হবে, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। তখন কিম বলে আমি এরকম কিছু বলিনি, আমি বলতে চেয়েছি আমি মানুষকে কম জাজ করি। কিন্তু এদিকে দেখা যায় কিম ভেতরে ভেতরে এখন কেনের ব্যাপারে সব জেনে গেছে আর এটা নিয়ে রিসার্চ করতে শুরু করে। এ নিয়ে কারো না কারো সাথে তার কথা শেয়ার করতেই হবে, তাই সে ক্যাফেতে তার এক ফ্রেন্ডের সাথে এটা নিয়ে আলাপ করে। কিম জিজ্ঞেস করে যদি তুমি কাউকে পছন্দ করো আর তার যদি অন্যরকম ফ্যান্টাসি থাকে সেটা কি মেনে নেওয়া যায়। তার বন্ধু বলে যদি দুইজনকে সেভাবে পছন্দ করে তাহলে মনে হয় দুজনেই জিনিসটা এনজয় করা উচিত, তবে তার জন্য একটু সময় নেওয়া উচিত আর নিজেদের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। এরপর দেখা যায় অফিসের একটা ইভেন্ট হচ্ছে আর সেটা খুব ভালোভাবে সম্পন্ন হয়। তারপর রাতে সবাই একসাথে ডিনার করছে। সেখানে কিম আর তার কলিগ একটা বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু কেনের মনে হচ্ছিল তাকে নিয়েই কথা হচ্ছে। এরপর ডিনার শেষে বাড়ি ফেরার জন্য বের হয়ে কিমের খুব মন খারাপ হয়, কারণ আজ সারা দিন সে কেনের থেকে দূরে দূরে ছিল, মনে হয় যেন তাকে অ্যাভয়েড করছে। এরপর কিম দেখে কেন পার্কিং লটে বসে কান্না করছে। কিম তার কাছে যেতেই কেন বলে যদি তোমার আমার প্রতি ঘৃণা জন্ম নেয় তাহলে বলে দিও আমি তোমার সামনে আসবো না, আমি অন্য ডিপার্টমেন্টে চলে যাব, যদিও এত দ্রুত ট্রান্সফার সম্ভব না। আমার কি দোষ যে আমার এসব ভালো লাগে, আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে এজন্য ছেড়ে গেছে।
কিম বলে, আমি তোমাকে ঘৃণা বা অ্যাভয়েড করছি না, আমার মনে হয়েছে তুমি আনকমফোর্ট ফিল করতে পারো, তাই তোমার স্পেস দিচ্ছিলাম। কেন তখন উৎসাহ নিয়ে বলে, তাহলে তুমি কি আমার মাস্টার হবে? কিম এখানে আবারও না বলে দেয়। পরের দিন দেখা যায় অফিসে কেইনের পাশে অন্য মেয়েরা পাত্তা পাওয়ার জন্য লাইন দিয়ে আছে। তখন কিমের কলিগ বলে, তোমার এখনই কিছু করা উচিত দ্রুত, তা না হলে বয়ফ্রেন্ড হাতছাড়া হয়ে যাবে। এরপর কিম কেনকে মেসেজ করে মিটিং রুমে আসতে বলে। কেন মিটিং রুমে গেলে কিম তার চোখ বেঁধে নিতে বলে। এরপর তাকে একটা চেয়ারে বসায়। তারপর কিম জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে মাস্টার হিসেবে চাও? কেন বলে, কারণ তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, স্পেশাল। অন্য কে কি ভাবলো তা নিয়ে তোমার এত চিন্তা নাই, সবাইকে তুমি ভালোভাবে ট্রিট করো। কিম বলে, যদিও তোমার এইসব ফ্যান্টাসি নিয়ে আমার ধারণা নেই, তারপরও আমি ভেবে দেখব। এরপর কিম চলে যাবার সময় বলে 30 সেকেন্ড পর চোখের বাঁধন খুলতে, কিন্তু কেন তখনই খুলে ফেলে আর বলে, তুমি কিন্তু এখনো আমার মাস্টার হওনি। এরপর অফিস শেষে বাসায় ফেরার সময় দেখা যায় বাইরে বৃষ্টি হচ্ছে। তখন কেন কিমের জন্য ছাতা নিয়ে আসে। কিম বলে, তুমি কি রোমান্টিক মুভির মতো হিরো হতে চাও নাকি? কেন বলে, তুমি যদি আমার মাস্টার হও তাহলে আমি তোমাকে সর্বোচ্চটা দিয়ে ভালো রাখার চেষ্টা করব। এটা শুধু তার একটা এক্সাম্পল। এরপর কিম তাকে ছাতা নিয়ে তার পিছু পিছু আসতে বলে। কেনও তাই করে। কিম বাড়ি গিয়ে রাতে এসব ফ্যান্টাসির বিষয় নিয়ে ইন্টারনেটে সার্চ করতে থাকে। সে জানতে পারে এখানে এক পক্ষ অর্ডার দেয়, আরেক পক্ষ অর্ডার পালন করে। আস্তে আস্তে এদের মধ্যে রোমান্স টপিক অ্যাড হয়। যদি দুজনেরও সেভাবে সম্মতি থাকে তাহলে তারা অনেক রকমের ফ্যান্টাসি পূরণ করে। রাতে তো কিম স্বপ্নও দেখে সে কেনের সাথে বিভিন্ন ফ্যান্টাসি পূরণ করছে। পরের দিন কিম অফিসে গিয়ে কেনকে বলে, আমরা 3 মাসের কন্ট্রাক্টে যেতে পারি, এর মধ্যে যদি তুমি আমার আদেশ কখনো না মানো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এর জন্য কিছু পদ্ধতির বিষয় কিম ইন্টারনেট থেকে জেনেছে আগেই। এরপর কিম বলে, গিফট দেওয়ার একটা ব্যাপার আছে, আর সে তখন কেনকে একটা চশমা গিফট দেয়। অফিসে যখনই কেন তার কাছ থেকে অর্ডার পেতে চাইবে, এই চশমা পরলেই কিম বুঝে যাবে। আর শর্ত অনুযায়ী দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হতে পারে। এসবই সে ইন্টারনেট থেকে জেনেছে। কেন বলে কিমের ইচ্ছার বিরুদ্ধে সে কিছুই করবে না। এরপর তারা একটা হোটেল রুম বুক করে। কেন তার সেই বেল্ট নিয়ে আসে। কিম কিছু বলতে গিয়েও কেন যেন আনইজি ফিল করছিল। তখন কিম তাকে গলায় তার বেল্ট পরিয়ে দেয় আর কুকুরের মতো আচরণ করতে বলে। কিম তাকে হাতে করে পোষা কুকুরের মতো খাবারও খাওয়ায়। এরপর পাশের রুম থেকে কাপলদের আওয়াজ আসছিল দেখে কুকুরের মতো আওয়াজ করে চিল্লাতে থাকে, মানে সে তার চরিত্রে ঢুকে গেছে পুরোটাই। তাদের সেদিনের প্রস্তুতি প্রথম দিন হিসেবে একটু নড়বড়ই ছিল। পরের দিন অফিসে ম্যানেজার কেনের উপর রেগে যায়, কারণ সে নাকি কোনো কাজ গুরুত্ব সহকারে নিচ্ছিল না। এর মাঝে কিম একবার তার কাছে এসে বলে, কাল রাতের জন্য সরি, কারণ আমি সেভাবে প্রস্তুত ছিলাম না। কেন বলে, পরের বার আমি সবকিছু গুছিয়ে নেব। এরপর দিন কেন কিমকে নিয়ে ডিনার ডেটে যায়। তার পরের দিন কিমের জন্মদিন ছিল, কিন্তু আজই কেক অর্ডার করে কারণ সে প্রথম উইশকারী হতে চায়। এরপর কেন কিমকে একটা সুন্দর হিল জুতা উপহার দেয় আর তা নিজের হাতে পরিয়ে দেয়। কেন বলে, তুমি আমার জীবনে এসেছো বলে আমি অনেক কৃতজ্ঞ। তারপর কিম তার ইন্টারনেট থেকে পাওয়া অভিজ্ঞতা থেকে বলে, আমি কি তোমার উপর হেঁটে যেতে পারি? এরপর কিম হিল পরে কেনের উপর দিয়ে হেঁটে যায়। রাতে বাসায় ফেরার সময় কেন বলে, আমি সবার সামনে নিখুঁত থাকার চেষ্টা করি, কিন্তু বাস্তবে আমি এমন না। সেই রাতে বাসায় ফিরে কিম ভাবতে থাকে তার কি ব্যক্তিগত জীবন আর কাজের জীবন আলাদা রাখা উচিত কিনা। পরের দিন অফিসে একজন নতুন কর্মচারী যোগ দেয়। ম্যানেজার বলে তার ট্রেনিংয়ের প্রয়োজন, আর কিম খুব ভালো ট্রেনিং দিতে পারে, কারণ কিমই কেনকে ট্রেনিং দিয়েছিল বলে আজ সে এত ভালো কাজ করতে পারে। তো কিম সেই ছেলেকে ট্রেনিং দিতে শুরু করে। যেভাবে কেনকে অর্ডার দিত সেভাবেই সেই ছেলেকে অর্ডার দেয়। এটা দেখে কেন তো পছন্দ করে না। তাদের গেম তো চলছিল, কিন্তু কেন ইনসিকিউর ফিল করতে থাকে। কিম তো একবার কেনের সামনে নতুন ছেলেটাকে ঝাড়ি দেয়। পরে কেন সেই ছেলেকে ডেকে বলে, তোমার কোনো কিছুতে সমস্যা হলে আমাকে এসে বলতে পারো। কিম তোমাকে এভাবে ঝাড়ি দিল, এটা আসলে উচিত হয়নি। কিন্তু ছেলেটা বলে সে আমাকে বকা দেয়, ঝাড়ি দেয়, আমার তো ভালোই লাগে। এটা শুনে কেন তো রেগে যায় আরও। এরপর কিমকে মেসেজ করে অফিসে সবাই চলে যাবার পর দেখা করতে বলে। কিম দেখা করতে গেলে সে তাকে বলে নতুন ছেলেটার সাথে কিমের আচরণ তার পছন্দ না। একথা শুনে কিম রেগে যাবার ভান করে আর কেনকে শাস্তি দেয়, আর তারা অফিসের মধ্যে তাদের গেম খেলতে শুরু করে। এতে সবকিছু এলোমেলো হয়ে যায়। সিকিউরিটি গার্ড আওয়াজ পেয়ে চেক করতে আসে। তখন এরা লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেরিয়ে আসে। দুজনেই জিনিসটা বেশ এনজয় করে। রাতে তো কিম এটাও চিন্তা করে যে কেনের সাথে শারীরিক সম্পর্ক করতে সে কতটা এনজয় করবে। এদিকে কেন তার সারাদিনের রুটিন প্রতিদিন সেন্ড করত। একদিন তারা যখন একসাথে ছিল তখন কেনের এক্স গার্লফ্রেন্ডের কল আসে। কেন বলে সে আমাকে অনেক ঘৃণা করে। এরপর কিম বলে, তোমার এসব যন্ত্রণা নিতে ভালো লাগে?
কেন বলে এসব আমাকে জীবন্ত রাখতে সাহায্য করে। কিম বলে যাকে তুমি সত্যিই পছন্দ করো তার এরকম উদ্ভট আচরণ মেনে নিতেও পারবে। এরপর কিম তার সেই ক্যাফের ফ্রেন্ড হাইমির সাথে দেখা করতে যায়, কিন্তু হাইমি তখন কাজের জন্য বাইরে ছিল, যেখানে ইহান নামের ছেলেটার সাথে কিমের দেখা হয় যে হাইমির সাথেই কাজ করত। ইহামের সাথে কথা বলে কিম বুঝতে পারে হাইমিকে পছন্দ করে সে, কিন্তু সরাসরি বলতে পারছে না। কিন্তু কিম তাকে সাহস করে বলে ফেলতে বলে। পরের দিন কেনের এক্স গার্লফ্রেন্ড তাকে কল দিয়ে বলে তারা একসাথে ডিনার করতে চায়, কিন্তু কেন বলে সে পারবে না, ব্যস্ত আছে। এরপর কিম আর কেন আবার ডেটে যায়, যেখানে কিম একটা হাত করা দুইজনের হাতে পরিয়ে দেয় আর বলে সারাদিন এভাবে থাকতে হবে। কিম আর কেন পুরো দিন এভাবে হাত একসাথে করে ঘোরে আর এভাবেই একে অন্যকে খাইয়ে দেয়। আশেপাশের মানুষ তাদের দিকে দেখে, কিন্তু তারা এসব পাত্তা দেয় না। এদিকে হাইমি সেদিন তার অনলাইন ফ্রেন্ডের সাথে ডেটে যায়, আর সেই ছেলেটা হাইমিকে জোর করতে শুরু করে। হাইমি দ্রুত কিমকে কল দেয় আর কথা বলতে বলতে লোকেশন দিয়ে দেয়। কিম আর কেন তাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে, কিন্তু গাড়িতে এসে তারা হাত করার চাবি খুঁজে পায় না, আর ওভাবে হাত বাঁধা অবস্থায় গাড়ি চালিয়ে সেই হোটেলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে হাইমি ছেলেটাকে বেঁধে ফেলেছে। যেভাবে কিম গেম খেলতো হাইমিও এমন কিছু করতে চেয়েছিল, কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। ছেলেটা হাইমির সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিম আর কেন এর মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। কিম একবার কেনকে জিজ্ঞেস করেছিল তারা কি রোমান্টিক সম্পর্কে থাকতে পারবে কিনা। কেন না করে দেয়। কেনের এক্স গার্লফ্রেন্ড যখন সব সত্য জানতে পারে তখন সে তাকে ছেড়ে চলে যায়। এদিকে কিম আর কেনের 3 মাসের কন্ট্রাক্ট শেষ হবে সামনের সপ্তাহে, তাই দুজনে ডিসিশন নেয় শেষবারের মতো দেখা করার জন্য। দুজনেই ডেট ফিক্সড করে, আর ডেট হবে কেইনের ঘরে। কিন্তু সেই দিন কেইনের এক্স গার্লফ্রেন্ড চলে আসে সেখানে আর কেইনের সাথে কথা বলতে চায়, কিন্তু কেইন বলে তার সময় নেই। আর মেয়েটা বলে তোমার জন্য এখন আমি কারোর উপর ট্রাস্ট করতেও ভয় পাই। কেন বলে আমিও ভয় পাই, মানুষ আমাকে আমার মতো করে একসেপ্ট করবে না এই ভেবে। যাবার সময় মেয়েটা বলে যায় কেন যদি তার আচরণ না বদলায় তাহলে সারা জীবন একা থাকা লাগবে। এদিকে কিম মেয়েটাকে কেনের ঘর থেকে বেরিয়ে যেতে দেখে, তখন সে কেনকে জিজ্ঞেস করে তাদের কি প্যাচ আপ হয়ে গেছে। কেন বলে সে এখনো আমাকে ঘৃণা করে। কিম বলে মানুষ ভালো না বাসলে ঘৃণা করতে পারে না। এরপর তাদের গেম শুরু করে। কেনকে কিম বেঁধে ফেলে আর তার সাথে অন্তরঙ্গ হতে শুরু করে। কিছুক্ষণ মধ্যেই সে বুঝতে পারে সে কিমের অনুমতি ছাড়া এসব করতে পারবে না, তাই কিম কেনকে সরি বলে। কেন বলে তুমি আমার কাছে অনেক স্পেশাল, আর আমি চাই না আমাদের সম্পর্ক নষ্ট হোক। আমি ভয় পাই যে আমি আমাদের সম্পর্ক নষ্ট করে ফেলবো, তাই তোমার কাছে আসতে পারি না। তারপর কিম সেখান থেকে চলে আসে। কিমের মা তাকে আপসেট দেখে বলে আমাদের উচিত নিজেদের ফিলিংয়ের ওপর কন্ট্রোল রাখা। কেন এবার হাইমির কাছে গিয়ে মনের দুঃখ শেয়ার করতে থাকে আর বলে তার উচিত হয়নি কিমকে এসবে জড়ানো, কিন্তু হাইমি বলে এসব তার চয়েস, তাকে এভাবে আন্ডার এস্টিমেট করতে পারো না। এরপর আমরা সেই নতুন ছেলেটাকে দেখি। কিম তাকে যেসব কাজ দিত সব একটা ডিভাইসে সে রেকর্ড করত, আর একদিন সেই রেকর্ডার অন অবস্থায় অফিসেই পড়েছিল। আর সেদিনই রাতে কিম আর কেন অফিসে তাদের গেম খেলতে শুরু করে। ছেলেটা কিমকে এই রেকর্ড মেল করে বলে সাবধানে থাকতে, কিন্তু সে ভুল করে অফিসের সবাইকে এই মেলে ট্যাগ করে দেয়, আর সবাই এই জিনিস জেনে যায়। এরপর কিম আর কেনের ওপর তদন্ত শুরু হয়। কেন তো অনেক ঘাবড়ে যায়, সে কিমের সাথে দেখা করতে চায়, কিন্তু কিমের মা বলে তার দেখা করার ইচ্ছা থাকলে সে নিজেই দেখা করত। এরপর মিটিংয়ে জিজ্ঞাসা করা হয় তাদের সম্পর্ক কি। কেন সব সত্যি বলে। এখানে সবাই ধরে নেয় আসলে এরা একে অপরকে পছন্দ করে না, কিন্তু কেন তখন বলে সে কিমকে অনেক পছন্দ করে, সে অনেক স্পেশাল একজন। এখানে সে কিমকে প্রপোজ করে আর তার জীবনে আসার জন্য ধন্যবাদ জানায়। কিমও তার প্রপোজাল একসেপ্ট করে নেয়। তারপর তারা বেরিয়ে আসে আর কিম হাসতে থাকে। কেন জিজ্ঞেস করে আমাদের কেবলই চাকরি চলে গেল আর তুমি হাসছো কেন। কিম বলে চাকরি আবার ফিরে পাওয়া যাবে, কারণ যে ডিভাইস দিয়ে এসব রেকর্ড হয়েছে সেখানে সব কিছুর রেকর্ড আছে। অফিসের অন্যান্য অনেক ঘটনা যা গোপন তাও রেকর্ড হয়েছে। এটা যদি ফাঁস হয় তাহলে তো আর সবাইকে বরখাস্ত করতে পারবে না, তাই তারাও আবার চাকরি ফিরে পায়। অন্যদিকে হাইমি ইহানের এত এফোর্ট দেখে তার সাথে ডেটে যেতে রাজি হয়ে যায়। এদিকে কেন আর কিম একটা সাধারণ ডেটে যায় আর ধীরে ধীরে একটা স্বাভাবিক রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতে থাকে। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়।